10 সেকেন্ডে কেন জজ বললো না যে ওকে এখন গুলি করে দেন, ওকে পুরো স্পেয়ার করে দেন? ওই জায়গায় কালকে 4টার সময় এখানে রামিসার জানাজা হয়েছে। জানাজা একটা হবে কেন, জানাজা তো হবে 3টা। রামিসা কি অপরাধী ছিল? তাকে যেভাবে খুন করা হয়েছে সোহাগকে সেভাবে খুন করা। একটা লোক র‍্যাপ করে, যাকে র‍্যাপ করছে তার বাবা মা একটা লয়ার ধরে তার ন্যায় বিচার পাওয়ার জন্য, আর যে র‍্যাপ করছে সেও লয়ার ধরে তাকে খালাস করার জন্য। ওই লয়ারদের মা বাবা নাই, ওই লয়ারদের বোন নাই, ওই লয়ারদের বউ নাই, তার মেয়ে নাই, ওই লয়ারদের কোনো সন্তান নাই। একটা র্যাপিস্টকে বাঁচানোর জন্য তার পিছনে দাঁড়াইতে হবে কেন? ভাত পাবেন না, ভাত খাওয়ার কোনো কিছু নাই আপনার, কেন তাকে বাঁচাইতে হবে? হত্যাকারীর ফাঁসি রায় কার্যকর হয়েছে, সেই রায় আপিল বিভাগে এখন ঘুরতেছে, ফাঁসি কার্যকর না হয়। তাহলে যে উকিল রায়টা আপিল করছে যে ফাঁসি কার্যকর না হোক, তাহলে কি ওর ইচ্ছা নাই, ওর ঘরে সন্তান নাই, তাহলে ও কেন করলো? আজকে 1 বছর পর্যন্ত আসিয়া হত্যা মামলার যখন ফাঁসি হয়নি তখন রামিসা হত্যা হয়েছে। রামিসা হত্যা গত 24 ঘন্টার মধ্যে 3টা মেয়ে হত্যা হয়েছে। আজকে সকালে একটা বার্তা হয়েছে, নিউজ দেখলাম আরটিভিতে। কথা হচ্ছে বাংলাদেশ 92% মুসলিমের দেশ, স্বাধীন দেশ, এদেশের সরকার নির্বাচিত সরকার। 12 তারিখে এই দেশে সরকার নির্বাচিত হয়েছে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশে সরকার হয়েছে। তাহলে সুষ্ঠু আইন প্রয়োগের মাধ্যমে কেন ফাঁসির রায় কার্যকর হবে না? কেন বিএনপির পক্ষ থেকে একটা লোক এখানে আসলো না? কেন স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এসে রামিসার বাবার মাথায় হাত দিয়ে বলতে পারলো না আপনার জন্য আমরা আছি? কেন আইনমন্ত্রী এসে বলতে পারলো না যে আপনার পক্ষে আমরা এই দেশের আইন সঠিকভাবে দিব? এটা স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা, বিএনপির ব্যর্থতা, তারেক রহমানের ব্যর্থতা, আইনমন্ত্রীর ব্যর্থতা, বাংলাদেশের বিচার ব্যবস্থার ব্যর্থতা। যদি না হতো, বাংলাদেশের যদি সঠিক বিচার ব্যবস্থা থাকতো, এখন তো ঈদের বন্ধ না, রবিবার থেকে কোর্ট বন্ধ। আজকে পর্যন্ত ফাঁসির রায় কার্যকর করার সুযোগ আছে। শনিবার বাংলাদেশের সকল অফিস আদালত খোলা, শনিবার খোলা, রবিবার খোলা, এর মধ্যে ফাঁসির রায় কার্যকর করার কোনো ব্যাপারই না। 24 ঘন্টা সময় লাগে না। যে আসামি এজলাসে দাঁড়ায় জজের সামনে স্বীকার করে যে হ্যাঁ আমি খুন করছি, আমি দর্শন করছি, তাকে কেন 10 দিনের রিমান্ডে দিতে হবে? 10 সেকেন্ডে কেন জজ বললো না যে ওকে এখন গুলি করে দেন, ওকে পুরো স্পেয়ার করে দেন? ওই জায়গায় কালকে 4টার সময় এখানে রামিসার জানাজা হয়েছে। জানাজা একটা হবে কেন, জানাজা তো হবে 3টা। রামিসা কি অপরাধী ছিল? তাকে যেভাবে খুন করা হয়েছে সোহাগকে সেভাবে খুন করা হোক, সোহাগকে সেভাবে মৃত্যুদণ্ড দেওয়া হোক। আমার কথা হচ্ছে এদেশে প্রকাশ্যে ধর্ষণকারীকে, অন্য কথা না, যেখানে ধর্ষণ হবে সেখানে খুন হবে, যে বাসায় ধর্ষণ হবে সে বাসার সামনে খুন হবে। এইখানে সোহাগকে আজকে ফাঁসি দেখ, অত এলাকার মধ্যে আপনি হবে না। গত সপ্তাহে আমাদের এই 2 নম্বর রোডে একটা স্বামী তার স্ত্রীকে বালিশ চাপা দিয়ে মারছে, এখনো 5 দিন হয় না। 5 দিনের মাথায় রামিসা খুন হয়েছে। এই 7 দিনের মধ্যে 2টা খুন। এলাকায় দেখছেন কোনো বিচার হয়েছে? কোনো বিচার হয় না। সারা বাংলাদেশ ব্যাপী এরকম বিচার হতে দেখছেন? কোথাও বিচার হয় না। এখন বিচার যদি হতো তাহলে এদেশের মানুষ ভয় পেত। আমার কথা হচ্ছে যে দেশে আইন আছে, সংবিধান আছে, 156টা অনুচ্ছেদ আছে, আমাদের বিচার বিভাগ আছে, আমাদের আইনের স্বাধীনতা আছে, তাহলে কেন এখানে বিচার হয় না? যেহেতু সরকার বলেছে আইন বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করে দেওয়া হবে, বিচার বিভাগকে স্বাধীন দেওয়া হবে এবং বিচার বিভাগকে পূর্ণাঙ্গ বিচারের ক্ষমতা দেওয়া হবে। যদি এটা দেয়া থাকে, এটা বাস্তবতার প্রয়োগ থাকে।